Hello everyone, welcome to PM Solution Center. Today we will discuss about some important questions of Indus Valley civilizations. আজকে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনস চ্যাপ্টারের উপরে টপ মোস্ট 20 এমসিকিউস নিয়ে আমরা আলোচনা করব। এই এমসিকিউস গুলো তোমাদের আপকামিং এক্সামিনেশনে খুবই হেল্পফুল হতে চলেছে, তো তোমরা ভিডিওটা অবশ্যই দেখো। ভিডিওটা শুরু করার আগে তোমাদের কিছু ইনফরমেশন আমি দিয়ে দিই। আমরা একটা নতুন এমসিকিউ সিরিজ শুরু করেছি, যেখানে প্রতিটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ টপমোস্ট যেসব এমসিকিউস গুলো রয়েছে, যেগুলো কোনো না কোনো এক্সামে প্রিভিয়াস ইয়ারে চলে এসেছে, সেই সব নিয়ে আমরা আলোচনা করব। তো তোমাদের এই সিরিজটা খুবই হেল্পফুল হতে চলেছে, এবং এই সিরিজটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাদের প্রতিটা সাবজেক্টের যে এক্সাম স্পেসিফিক যে কোশ্চেন্সগুলো আসে, সেই সব নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না, তোমরা ইজিলি সেগুলোকে অ্যাটেন্ড করতে পারবে। ওকে, তো এই এই সিরিজের এটা হচ্ছে প্রথম ভিডিও, যেখানে আমরা হিস্ট্রি সাবজেক্টের উপরে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন চ্যাপ্টার্সের টপ মোস্ট এমসিকিউস নিয়ে আলোচনা করব। ওকে, এটা হচ্ছে প্রথম পার্ট, এরপর আরেকটা পার্ট আসবে, এবং এই দুটো পার্ট তোমরা যদি দেখে নিতে পারো, তাহলে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন এর উপরে যা যা কোশ্চেন আছে তোমরা সবগুলো এখান থেকে অ্যাটেন্ড করতে পারবে। ওকে, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তোমাদের এই সিরিজটা এই ভিডিওটা খুবই হেল্পফুল হতে চলেছে। ওকে, তো চলো আমরা শুরু করছি। তো দেখো, আমাদের প্রথম যেটা কোশ্চেন, আর্লিয়েস্ট এভিডেন্স অফ স্যাটেল এগ্রিকালচার ইন দ্য সাবকন্টিনেন্ট কামস ফ্রম। বলছে যে এগ্রিকালচারের যে প্রথম এভিডেন্স, সেটা আমরা কোথা থেকে পেয়েছি, সেটা হবে হচ্ছে অপশন সি, মেহেরগড়। এটা ডাব্লিউবিসিএস এ প্রচুরবার এই কোশ্চেনটা এসছে। ওকে, সেকেন্ড কোশ্চেন দেখো, দ্য সাইট অফ হরপ্পা ইজ লোকেটেড অন দ্য ব্যাঙ্ক অফ রিভার। বলছে যে হরপ্পা যে সাইটটা ছিল সেটা কোন নদীর তীরে অবস্থিত। সিডিএস 2012 সালে চলে এসেছে অলরেডি কোশ্চেনটা। এটা হয়ে যাবে অপশন ডি, রাবি। 3 নম্বর কোশ্চেন দেখো, দ্য ডিসকভারি অফ হরপ্পা সিভিলাইজেশন ওয়াজ ইন। বলছে হরপ্পা সিভিলাইজেশন কত সালে ডিসকভার করা হয়েছিল। এটা হচ্ছে 1921। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 4 নম্বর কোশ্চেন, আ প্লাগ ফিল ওয়াজ ডিসকভার অ্যাট। বলছে চাষের যে জমি, সেটা প্রথম কোথায় ডিসকভার করা হয়েছিল। এটা হয়ে যাবে কোথায়, অপশন বি, কালীবঙ্গার। ঠিক আছে, দেখো এগুলো কোনো না কোনো এক্সামসের অলরেডি প্রিভিয়াস ইয়ারে চলে এসেছে। ওকে, 5 নম্বর কোশ্চেন, ধোলাভিরা ইজ লোকেটেড ইন দ্য স্টেট অফ। বলছে যে ধোলাভিরা এটা প্রেজেন্টলি যে আমাদের স্টেটগুলো রয়েছে সে তার মধ্যে কোন স্টেটে অবস্থিত এই ধোলাভিরা সাইটটা। এটা হয়ে যাবে হচ্ছে গুজরাট। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। 6 নম্বর কোশ্চেন দেখো, দ্য লার্জেস্ট হরপ্পন সাইট অফ ইন্ডিয়া ইজ। ঠিক আছে, যে ভারতবর্ষের সব থেকে বড় হরপ্পন সাইট কোনটা। এই কোশ্চেনটা অনেকেই গোলায়। ঠিক আছে, তো এটা অপশন হয়ে যাবে সি। যদি এখানে এইভাবে বলতো যে লার্জেস্ট হরপ্পান সাইট অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, তাহলে হতো হচ্ছে অপশন ডি, মহেঞ্জোদারো। ঠিক আছে, কিন্তু যদি বলে দ্য লার্জেস্ট হরপ্পান সাইট অফ ইন্ডিয়া, ভারতের মধ্যে যদি বলে, তাহলে হয়ে যাবে ওটা রাখিগড়ি। ঠিক আছে, তো তোমরা এটা একটু কেয়ারফুলি দেখবে। নেক্সট কোশ্চেন দেখো, 7 নম্বর কোশ্চেন, হুইচ মেটাল ইজ আননোন টু ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন পিপল। বলছে যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের মানুষদের কোন মেটালটা সম্বন্ধে জানা ছিল না। ঠিক আছে, তো এখানে দেখো অপশন এ সিলভার আছে, অপশন বি কপার আছে, অপশন সি ব্রোঞ্জ, আর অপশন ডি আয়রন। তো এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে অপশন ডি, আয়রন। ওকে, সিলভার, ব্রোঞ্জ, কপার সম্বন্ধে তারা জানতো, কিন্তু আয়রন সম্বন্ধে তাদের কোনো অভিজ্ঞতা ছিল না। আয়রন যেটা বা যেটা লোহা, সেটা সেটার আবিষ্কার হয়েছিল হচ্ছে আমাদের কোথাও কখন, এটা হচ্ছে ল্যাটার বৈদিক পিরিয়ডে। ওকে, দেখো 8 নম্বর কোশ্চেন, হরপ্পান পিপুল ওয়ার ফার্স্ট ইন হুইচ প্রোডাকশনস। বলছে হরপ্পার যে মানুষরা ছিল, তারা প্রথম কোন জিনিসটা এর মধ্যে প্রথম প্রোডাকশন করেছিল। ঠিক আছে, তো এটা হয়ে যাবে হচ্ছে অপশন বি, কটন। 9 নম্বর কোশ্চেন দেখো, ফর ক্লোদিং কটন কাল্টিভেশনস ওয়াজ ফার্স্ট ইন্ট্রোডিউস ইন। বলছে প্রথম কটন কাল্টিভেশনস কোথায় ইন্ট্রোডিউস করা হয়েছিল। ঠিক আছে, এই কোশ্চেনটা এইভাবেও আসে যে প্রথম কটন কারা প্রথম কাল্টিভেট করা শুরু করেছিল। ঠিক আছে, এটা হয়ে যাবে হচ্ছে ইন্ডিয়া। ঠিক আছে,
বা এটা ওখানে অপশন থাকতে পারে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনস এর মানুষরা, ঠিক আছে, আইবিসিও থাকতে পারে, এবং এখানে যেরকম ইন্ডিয়া দিয়েছে সেখানে আইবিসিও থাকতে পারে, ঠিক আছে। এটা ইউপিপিএসসি প্রিলিমস 2006 সালের কোশ্চেন। 10 নম্বর কোশ্চেন দেখো, দ্য ইন্দাস ভ্যালি পিপুল ট্রেডেড উইথ দ্য, বলছে যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের যে মানুষ ছিল তারা কাদের সঙ্গে কি করতো, ট্রেড বা বাণিজ্য করতো, ঠিক আছে। অপশন সি আছে চায়না, অপশন বি আছে মেসোপটেমিয়া, অপশন সি আছে পার্থিয়ানস, অপশন ডি আছে রোমানস। এটা হয়ে যাবে অপশন বি, মেসোপটেমিয়া। ওকে। 11 নম্বর দেখো, দ্য পিপুল অফ ইন্দাস ভ্যালি বিলিভড ইন, বলছে ইন্দাস ভ্যালির যে মানুষরা ছিল তারা কিসে বিশ্বাসী ছিল। অপশন এ বলছে স্পিরিট অ্যান্ড ব্রহ্মা, অপশন বি হচ্ছে রিচুয়ালস, অপশন সি হচ্ছে স্যাক্রিফিসিয়াল সিস্টেম, আর অপশন ডি বলছে মাদার গডেস, ঠিক আছে। তো এটা হয়ে যাবে অপশন ডি, মাদার গডেস, ঠিক আছে। তো অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে যাবে। 12 নম্বর কোশ্চেন দেখো, দ্য ইন্দাস ভ্যালি পিপুল ওরশিপড, বলছে যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনস এর মানুষরা কি পুজো করতো, ঠিক আছে। অপশন এ আছে শিব, অপশন বি আছে ইন্দ্র অ্যান্ড বরুণ, অপশন সি আছে ব্রহ্মা, অপশন ডি হচ্ছে বিষ্ণু। এটা হয়ে যাবে হচ্ছে অপশন এ, ঠিক আছে, শিব। এটা ইউকেপিএসসি মেন্স 2006 সালে এসেছে, ঠিক আছে, উত্তরাখণ্ড পাবলিক সার্ভিস কমিশন। তো সমস্ত কোশ্চেন্স গুলো যেগুলো এখানে আলোচনা করা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন্স, ঠিক আছে। তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো, তোমাদের এগুলো কিন্তু খুবই হেল্পফুল হতে চলেছে আপকামিং এক্সামিনেশনের জন্য, ঠিক আছে। নেক্সট দেখো, 13 নম্বর কোশ্চেন, হু ডিসকভার হরপ্পা সাইট, বলছে যে হরপ্পার যে সাইটটা ছিল কে ডিসকভার করেছিল। তো এটা বহুবার বহু পরীক্ষায় এসছে, অনেকেই জানে এই কোশ্চেন্সটার অ্যান্সার, ঠিক আছে, খুবই সহজ একটা কোশ্চেন্স। এটা হয়ে যাবে হচ্ছে অপশন বি, দয়ারাম সাহানি, ঠিক আছে, কত সালে, 1921-এ। ওকে। এখানে বলে রাখি, অপশন এ যেটা রয়েছে রাখাল দাস ব্যানার্জি, সে আহ, আহ, সে সে কোন সাইটটা ডিসকভার করেছিল, সেটা করেছিল হচ্ছে মহেঞ্জোদারো, ঠিক আছে। তাহলে মহেঞ্জোদারো ডিসকভার করেছিল হচ্ছে রাখাল দাস ব্যানার্জি, ঠিক আছে। তারপর এস আর রাও রয়েছে, জেপি যোশী রয়েছে। ওকে। এখানে যেরকম জেপি যোশী করেছিল হচ্ছে ধোলাবিরা সাইটটা ডিসকভার। ওকে। চলো নেক্সট কোশ্চেন, 14 নম্বর কোশ্চেন, মহেঞ্জোদারো ওয়াজ ডিসকভার্ড বাই হুম। আমরা এখনই আলোচনা করলাম যে মহেঞ্জোদারো সাইটটা কে ডিসকভার করেছিল, এটা হচ্ছে আর ডি ব্যানার্জি বা রাখাল দাস ব্যানার্জি। দেখো এখানে ব্যানার্জি একটু টাইটেলটা একটু স্পেলিং মিস্টেক আছে, তোমরা এটা কারেকশন করে নিও। ওকে। 15 নম্বর কোশ্চেন দেখো, দ্য গ্রেট বাথ ওয়াজ ফাউন্ড অ্যাট দ্য আর্কিওলজিক্যাল সাইট অফ, বলছে যে একটা বড় স্নানাগার আমরা কোথায় দেখতে পাই ইন দ্য সিভিলাইজেশনস এর। তো বড় স্নানাগার আমরা কোথায় দেখতে পাবো, এটা হচ্ছে অপশনস বলছে রোপার, অপশনস বি হরপ্পা, অপশন সি মহেঞ্জোদারো, অপশন ডি কালীবঙ্গন। তো এটা অ্যান্সার কি হয়ে যাবে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে যাবে। ওকে, মহেঞ্জোদারো। খুবই ইম্পর্টেন্ট প্রতিটা প্রতিটা কোশ্চেন, ঠিক আছে, তোমরা অবশ্যই ভিডিওটা ভালো করে দেখো। 16 নম্বর কোশ্চেন দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং অ্যানিমেলস ইজ নট ডিপিক্টেড অন দ্য হরপ্পান সিল, বলছে এদের মধ্যে কোন অ্যানিমেলটা হরপ্পার যে সিল ছিল সেগুলোর মধ্যে আহ, মানে চিত্রিত ছিল না, ঠিক আছে, বা তার চিত্রটা এই হরপ্পান সিলে ছিল না। তো অপশন এ বলছে বুল, অপশন বি হচ্ছে এলিফ্যান্ট, অপশন সি হচ্ছে হর্স, অপশন ডি হচ্ছে শিপ। তো এটার অ্যান্সার কি হয়ে যাবে, এটার অ্যান্সার হয়ে যাবে হচ্ছে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে, হর্স। এটা ইউপিপিএসসি মেন্স 2009 সালে এসেছে। 17 নম্বর কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য লার্জেস্ট সাইট অফ আইবিসি, একটু আগে আমরা আলোচনা করলাম যে এই কোশ্চেনটা দুই ভাবে আসে। একটা বলে যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনস বা হরপ্পান সিভিলাইজেশনস যাই বলো না কেন, তা এর ভারতবর্ষের সব থেকে বড় হরপ্পা আইবিসি সাইট কোনটা ছিল। একটা বলা বলে হচ্ছে যে হরপ্পা সাইটের ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনস এর হরপ্পার সব থেকে বড় সাইট কোনটা ছিল, ঠিক আছে। তো যদি বলে ভারতবর্ষের মধ্যে যদি বলে সেটা তো আমরা রাখিয়ারি এর আগের কোশ্চেন্সে দেখলাম। আর যদি বলা হয় আইবিসির মধ্যে যদি বলা হয় ইন্ডো সিভিলাইজেশনস এর মধ্যে সব থেকে বড় হরপ্পন সাইট, তাহলে হয়ে যাবে হচ্ছে মহেঞ্জোদারো।
তো এই কোশ্চেন্সটা দুভাবে আসে, তোমরা ভালো করে এটা কিন্তু কেয়ারফুলি তোমরা কোশ্চেন করবে, ঠিক আছে। ইন্ডিয়ার মধ্যে বললে রাখিগাড়ি হবে, আর যদি পুরো আইবিসির মধ্যে যদি বলে তাহলে হয়ে যাবে মহেঞ্জোদারো। ওকে, 18 নম্বর কোশ্চেন্স, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন্স। স্বস্তিকা সাইন ফাউন্ডেড ইন হুইচ সাইট অফ আইবিসি? আইবিসি মানে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। এই স্বস্তিকা সাইনটা কোনটা? হিন্দু ধর্মে এই স্বস্তিকা সাইনটাকে খুবই ইউজ করা হয়। এটা যখন দেখবে কোনো পুজো বা কোনো রিচুয়ালস হিন্দু ধর্মে করা হয়, সেখানে একটা এই সাইনটাকে এটাকে ইউজ করা হয়, ঠিক আছে। তো এটাই বলছি, স্বস্তিকা সাইন ফাউন্ডেড ইন হুইচ সাইট অফ আইবিসি, ঠিক আছে। এই স্বস্তিকা সাইনটা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনস এর কোন সাইটে পাওয়া গেছিল? এটা হয়ে যাবে অপশন সি, মহেঞ্জোদারো। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। 19 নম্বর কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ আ হরপ্পান স্পোর্ট? ঠিক আছে, এটা বিপিএসসি প্রিলিমস 2011 সালে এসেছে। এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রচুর বার প্রতিটা পরীক্ষায় আসেই আসে এই কোশ্চেনটা। যে হরপ্পান সাইটের যেটাকে বলে পোর্ট সাইট বোঝাকে বলা হতো, ঠিক আছে। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনস এর পোর্ট সাইট, এটা হয়ে যাবে হচ্ছে অপশন বি, লোথাল। এই লোথাল কোথায় রয়েছে? গুজরাটে রয়েছে। ওকে, এবার লাস্ট কোশ্চেন আমাদের, দ্য রুইন্স অফ হরপ্পান ফার্স্ট নোটিসড বাই। বলছে হরপ্পার যে ধ্বংসাবশেষ সেটা প্রথম কে নোটিস করেছিল, ঠিক আছে। বা এটা বলতে পারে দ্য রুইন অফ হরপ্পা ফার্স্ট ডিসকভার্ড বাই, ঠিক আছে। তো এটা হয়ে যাবে হচ্ছে অপশন সি, চার্লেস মেসন্স, ঠিক আছে। 1842 সালে এটা সে ডিসকভার করেছিল। এই কোশ্চেন্স এর সম্বন্ধে একটা ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন তোমাদের দিয়ে রাখছি। চার্লেস মেসন ছিল ব্রিটিশদের একটা যখন ব্রিটিশরা ভারতবর্ষে এসেছিল, তখন 1842 সালের নাগাদ তো চার্লেস মেসন্স এই হরপ্পান যে ধ্বংসাবশেষ ছিল সেটা ডিসকভার করেছে। তো চার্লেস মেসন ছিল একটা ব্রিটিশদের একটা সাধারণ একটা স্টাফ, ঠিক আছে, সাধারণ একটা কর্মী ছিল, আহ, যে এখানে কাজের সূত্রে এসেছিল। কিন্তু চার্লেস মেসন যে লোকটা ছিল সে কাজ অতটা ভালো লাগতো না, মানে ভালোবাসতো না। সে শুধুমাত্র আহ, এই সাইট ওই সাইট এগুলোকে দেখে বেড়াতো, এবং সে তার মন শুধু ওই দিক দিয়ে ছিল, ঠিক আছে। তো তার কাজ তো এমনিতেও ভালো লাগতো না। সে কি করলো, ভারতবর্ষে আসার পরে সে কাজ থেকে ছেড়ে সে হরপ্পা সাইটের দিকে একদিন চলে গেছিল, ঠিক আছে। চলে গিয়ে সে ওখানে দেখতে পেলো যে এখানে একটা পুরনো অনেক মাটি ফাটি সব ধ্বংস হয়ে পড়ে আছে, যেটা এই সাইটটা কি। তো সেই সাইটটাকে সে ভালো করে, যেটা ওই আফগানিস্তান পাকিস্তান পাঞ্জাব টাঞ্জাব এগুলোকে নিয়েছিল, ঠিক আছে, গুজরাট এগুলো নিয়েছিল। তো সেই সাইটটাকে ভালো করে সে পরীক্ষা নিরীক্ষা করে দেখলো যে এটা তো প্রচুর পুরনো একটা সাইট, এবং এই সাইটটা তো কোনো কারণে এটা ধ্বংস হয়ে গেছে। সে ভালো করে ওটাকে পর্যবেক্ষণ করে সে প্রথম ব্যক্তি, যে প্রথম হরপ্পা সিভিলাইজেশনস এর মানে হরপ্পা সাইটের প্রথম যে ডিসকভারটা এই ব্যক্তি করেছিল, ঠিক আছে। তার নাম ছিল চার্লেস মেসন, 1842 সালে। ওকে, আর হরপ্পা সাইটটার যে নামকরণ, ঠিক আছে, যে হরপ্পা সাইটটা যে নামকরণ সেটা করেছিল পরবর্তীতে দয়ারাম সাহানি 1921 সালে। কিন্তু প্রথম হরপ্পান সাইট ডিসকভার যদি বলা হয় বা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ডিসকভার্ড বাই, তাহলে হয়ে যাবে চার্লেস মেসন 1842 সালে, ঠিক আছে। তো তোমরা এটা ভালো করে মনে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তো আমাদের টপ 20 এমসিকিউস এখানেই কমপ্লিট। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস লেকচার। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দেবে, একটা লাইক করে দেবে, এবং তোমাদের এই লেকচারটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সো থ্যাংক ইউ সো মাচ।